নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার সুকান্ত মান্না। মীন রাশি অথবা মীন লগ্নের আপনি যদি হয়ে থাকেন, আগত দিনগুলি পথ নির্দেশক, অর্থাৎ যে দিনগুলি আসছে সেই দিনগুলি কোন ক্ষেত্রে আপনার উন্নতি হবে এবং কোন ক্ষেত্রে বিশেষভাবে আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে সেটি আলোচনা করব। কচু কাটতে কাটতেই একদিন ডাকাত। হ্যাঁ, নিশ্চয়ই এই প্রবাদ প্রবচনটা আপনারা শুনেছেন। অর্থাৎ যে কাজের মধ্যে আপনার অভিজ্ঞতা কম, সেরকম কাজ দীর্ঘদিন ধরে করছেন, করতে করতেই সেই কাজের ক্ষেত্রে আপনি পারদর্শী হতে চলেছেন বা পারদর্শী হবেন। আগত দিনগুলি মীন রাশি অথবা মীন লগ্নে যদি আপনি হয়ে থাকেন, এইরকম সিচুয়েশনের মধ্যে আপনারা আসছেন। আপনার মধ্যে যথেষ্ট সাহস থাকবে, যে কোনো কাজের মধ্যে যথেষ্ট সাহস, এবং আপনারা যারা অভিনয় জগতে আছেন বা গানের জগতে আছেন, নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন। যথেষ্ট স্বপ্ন আপনার মনের মধ্যে কিন্তু দানা বাঁধবে এই যে আগত দিনগুলি। যে কোনো কাজের ক্ষেত্রে যথেষ্ট ধৈর্য আপনার মধ্যে থাকবে। যে কোনো রকম শিল্পকলার সঙ্গে আপনি যুক্ত আছেন, সেই শিল্পকলা আপনার মধ্যে ইন্টারেস্টে বৃদ্ধি হবে। সেটি হতে পারে নাচ, গান, যে কোনো রকম ক্ষেত্রে আপনার মধ্যে কোনো প্রতিভা আছে সেটি কিন্তু বিকশিত হবে এই সময়কালের মধ্যে আগত যে দিনগুলি আসছে। এবং আগত যে দিনগুলি আসছে এই দিনগুলি আপনি যদি বিবাহিত হয়ে থাকেন, এই ভিডিও দেখছেন, আপনি পুরুষ অথবা মহিলা যাই হন না কেন, মীন রাশি মীন লগ্ন হলে আপনার পার্টনারের ভাগ্য উজ্জ্বল যে ক্ষেত্রেই থাকুন না কেন আগত দিনগুলি। এবং আগত দিনগুলিতে বিজনেস, ব্যবসা বাণিজ্য যারা করছেন, আপনাদের মধ্যে মনে একটু টেনশান এসে গিয়েছিল, সেরকম টেনশান থেকে অব্যাহতি পাচ্ছেন। অর্থাৎ আপনাদের বিজনেসের ভালো গ্রোথ আপনি আশা রাখতে পারেন। অংশীদারি পার্টনার সঙ্গে যারা যুক্ত আছেন, অংশীদারি ক্ষেত্রে বিজনেস করেন, সেখানেও আপনাদের সমস্যা দূর হচ্ছে। এবং এই আগত দিনগুলিতে আপনারা যারা কোনো ক্রমে বিবাহ বিচ্ছেদ আপনারা করেছিলেন, নতুন করে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাইছেন, দ্বিতীয় বিবাহ, সেটিও কিন্তু আপনাদের যোগ বর্তমান থাকছে আগত দিনগুলিতে। এবং আপনারা যারা বিদেশ যাত্রা করবেন ভাবছেন, এই সময় কালের মধ্যে সেই সুযোগটা আপনারা পেয়ে যাবেন। যথেষ্ট প্রাপ্তিযোগও আপনাদের থাকছে। এবং যারা দীর্ঘদিন ধরে আপনারা সন্তান আপনাদের হচ্ছিল না, এই সময়কালের মধ্যে বিশেষ করে আপনি যে ভিডিও দেখছেন, আপনি যদি পুরুষ হয়ে থাকেন, আপনার স্ত্রী গর্ভে সন্তান প্রাপ্তি হওয়ার সম্ভাবনা সেটি কিন্তু থাকছে। এবং এই সময়কালের মধ্যে নতুন নতুন বন্ধুবর্গ আপনাদের জীবনে আসতে চলেছে। এবং আপনাদের অনেক কিছু মনের আশা পূর্ণ করার ক্ষেত্রে যথেষ্ট আপনি ধৈর্য ধরবেন। এবং যারা যানবাহন নিয়ে আশাবাদী, নিজস্ব কোনো পার্সোনাল গাড়ি হবে, সেটিও কিন্তু এই সময়কালের মধ্যে যে আগত দিনগুলি আসছে সেগুলো আপনাদের দিক থেকে অনেকটা ইতিবাচক দিকেই কিন্তু নিয়ে যাচ্ছে। এই আগত দিনগুলি মীন রাশি অথবা মীন লগ্নের আপনি যদি হয়ে থাকেন। কিন্তু জ্যোতিষশাস্ত্রে এই যে গ্রহের অবস্থান, অর্থাৎ আপনার রাশি অথবা লগ্নে রাহু অবস্থান করে থাকবে, এবং তৃতীয় স্থানে দেবগুরু বৃহস্পতি, এবং সপ্তম স্থানে কেতু, আর আপনার দ্বাদশতম স্থানে সেটি হলো শনি। এগুলো হচ্ছে এই প্ল্যানেটগুলো দীর্ঘদিন ধরে অবস্থান করে থাকবে। এই যে গ্রহগুলো অবস্থান করে আছে, আমি ভয় পাচ্ছি অন্য ক্ষেত্রে। যেমন আপনাদের মধ্যে এই সমস্ত ক্ষেত্রে আপনার কিছু ভালো হবে এবং কিছু ক্ষেত্রে ভয় পাচ্ছি। কারণ আমি সমস্ত দিক বিচার বিশ্লেষণ করে দেখলাম, একটি পিন পয়েন্ট বিন্দুতে আসছি যখন, তখন দেখলাম আপনার এই ভাগ্যস্থানে আপনার দ্বাদশ স্থানে শনি গ্রহ অবস্থান করে দৃষ্টি রয়েছে। এবং আপনার রাশি অথবা লগ্নে রাহু অবস্থান করে এই ভাগ্যস্থানে দৃষ্টি আছে। এবং তৃতীয় স্থানে দেবগুরু বৃহস্পতি দৃষ্টি থাকছে এই ভাগ্যস্থানে। দেবগুরু বৃহস্পতির দৃষ্টি ভালো, তথাপি এই ভাগ্যস্থানে যেহেতু রাহুর দৃষ্টি এবং শনি গ্রহের দৃষ্টি, আমরা যে কিছু করে থাকি, যাই কিছু করে থাকি, সমস্ত কিছু দূর দিগন্তের দিকে তাকিয়ে, অর্থাৎ ভবিষ্যতের দিকে তাকিয়ে, ভবিষ্যতে পরবর্তী ক্ষেত্রে আপনার জীবনগুলো অতিবাহিত হবে কিভাবে, আপনি একটি রিটায়ারমেন্ট বয়সে যখন আসবেন তখন কিভাবে জীবন অতিবাহিত করবেন, কোন ক্ষেত্রে আপনার সমস্যা হলে আপনি কিভাবে সেটি সমস্যা দূর করবেন, সেই রকম চিন্তা ভাবনা করে আমাদের সমস্ত উপার্জন, আমাদের সমস্ত পরবর্তী আমাদের বংশধর কিভাবে অতিবাহিত করবে, পরিচালনা করবে পরবর্তী সময়গুলো, সেগুলো আমরা দূর ভবিষ্যৎ দেখে করে থাকি। তাই এই যে ভাগ্যস্থানে, এই ভাগ্যস্থানে রাহু এবং শনির দৃষ্টি থাকছে, যার কারণে একটি কথা আপনারা মনে রাখবেন, কড়ি নেবেন গুণে এবং পথ চলবেন শুনে। হ্যাঁ,
অবশ্যই একটি প্রবাদ প্রবচন নিশ্চয়ই আপনারা শুনেছেন, পয়সা যখন নেবেন, টাকা যখন নেবেন গুণে নেবেন, এবং পথ যখন চলবেন অবশ্যই সেই পথে যে যাচ্ছেন সেই পথটা ভালো কি খারাপ সেটি অবশ্যই আগে থেকে জেনে নেবেন। কারণ এই যে আপনার রাশি অথবা লগ্নে রাহু অবস্থান করে থাকছে, এবং আমি একটি পিন পয়েন্ট বিন্দু উপস্থাপন করেছি, যার ফলে এই যে রাহু কোনো গ্রহ নয়, কিন্তু মনে রাখবেন এই ছায়া গ্রহ রাহু। তবুও এই কলিযুগে দেখা গেছে শুভ গ্রহ গ্রহচরে যখন প্রবেশ করছে, যত না শুভত্ব ফল দিচ্ছে তার থেকে কিন্তু রাহু বেশি ফল দিচ্ছে। সেটি শুভ ফল অশুভ ফল পরের বিষয়। আপনার মীন রাশি অন্য লগ্ন হতে পারে বা মীন লগ্ন অন্য রাশি হতে পারে। আপনার জন্মকালীন কুণ্ডলিতে রাহুর অবস্থানটা অবশ্যই দেখা প্রয়োজন। কারণ রাহু এই মুহূর্তে যে অবস্থান করে আছে আপনার রাশি অথবা লগ্নে, কারণ রাহু মনের মধ্যে মোহ তৈরি করে, ভোগবিলাস, কামনা, বাসনা এগুলো তৈরি করে। আপনার মনের মধ্যে ভোগবিলাসের একটি মত্ত হওয়া, এইরকম আপনি মনোনিবেশের মধ্যে থাকবেন, সুকোমল শয্যায় দিন যাপন করবেন, কারোর পরামর্শ শুনবেন না, আপনার মনের মধ্যে এই রকম থাকছে। যেহেতু দেবগুরু বৃহস্পতি আপনার তৃতীয় স্থানে থাকছে, অর্থাৎ আপনার মনের মধ্যে কিছু উদ্ভাবন হলো, সেটি ভালো খারাপ কারোর আপনি ডিসিশান নেবেন না, চিন্তাভাবনা এরকম কিন্তু থাকবে। সেই কারণেই বলেছিলাম যে কড়ি নেবেন গুণে, পথ চলবেন শুনে। তাই অবশ্যই পরবর্তী যে ডিসিশানগুলো আপনি নিতে যাচ্ছেন, যে কাজের উপরে অগ্রগতি রেখে নিজের ক্যারিয়ারকে ডেভেলপ করতে চাইছেন, সেই বিষয়টা ভালো করে একটু অনুধাবন করে নেবেন। কারণ পরবর্তী আগত দিনগুলি যে পথ নির্দেশক যে আপনাদের আমি উপস্থাপন করছি ভিডিওয়, এটিও অবশ্যই আপনাদের জানা প্রয়োজন। কারণ রাহু মনের মধ্যে বিচলিত ভাব নিয়ে আসে, মনের মধ্যে উৎকণ্ঠা তৈরি করে। যে সমস্ত ক্ষেত্রে আপনার না পাওয়ার বেদনা, সেগুলো কিন্তু মনের মধ্যে আরও কিন্তু বাড়িয়ে তোলে। তাই যেহেতু দেবগুরু বৃহস্পতি আপনার তৃতীয় স্থানে থাকছে, আপনার কাজের মধ্যে কর্মদক্ষতা বৃদ্ধি পাচ্ছে, তাই এমন কোনো কর্ম আপনি পরবর্তী ক্ষেত্রে পদক্ষেপ রাখবেন না বা সেটি নিয়ে চলবেন না যেটা পরবর্তী ক্ষেত্রে আপনার কোনো ভবিষ্যৎ হতে পারে। সেটি অবশ্যই মনে রাখবেন। বিশেষ করে এই রাহুকাল যখন শেষ হবে আপনার কিন্তু মোহভঙ্গ হবে। তাই আপনার অন্য রাশি লগ্ন বা মীন রাশি অন্য লগ্ন হতে পারে। আপনি এই সময় কি রাহুর দশার মধ্যে চলছেন, রাহুর দশা কি আপনার চলছে, তাহলে অবশ্যই আপনাদের যে পথ নির্দেশক আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম, এই আগত দিনগুলি মে মাস থেকে আপনারা এর ফল কিন্তু পাবেন। তাই এখন থেকেই আপনারা ঠিক রাখুন কোন ক্ষেত্রে আপনি ইন্টারেস্ট রাখছেন, একটু দূরবর্তী ভেবে রাখুন। সেই ক্ষেত্রে যদি আপনি ইন্টারেস্ট রাখেন, পরবর্তী ক্ষেত্রে নিজের ভাগ্যটাকে এখান থেকে ডেভেলপ করতে পারবেন। তো পরবর্তী জেনারেশান আপনার সেই লক্ষ্য পথে তারা এগিয়ে যেতে পারবে। তো এগুলো একটু চিন্তা ভাবনা করবেন। কারণ এই যে বললাম আপনার ভাগ্যস্থানে এখানে পিন পয়েন্ট আমি দেখতে পাচ্ছি রাহুর দৃষ্টি, শনির দৃষ্টি এবং দেবগুরু বৃহস্পতির দৃষ্টি, যার ফলে আগত দিনগুলি যে পথ নির্দেশক আপনাদের ক্ষেত্রে যথেষ্ট উজ্জ্বল পথ, কিন্তু আপনাকে সঠিক পথ অবলম্বন করতে হবে, সঠিক ট্র্যাক আপনাকে ধরতে হবে। যেহেতু রাহু আপনার রাশি লগ্নে অবস্থান করে থাকবে, আপনার মনের মধ্যে সমস্ত কিছু ক্ষেত্রে উন্মাদনা তৈরি হবে, সমস্ত কিছু ক্ষেত্রে অগ্রগতি রাখার প্রবণতা আপনার মধ্যে থাকবে। কারো দেখে আপনি ইন্সপায়ার হবেন যে ওই ব্যক্তি এই ধরনের কাজ করছে, তাহলে আমিও কিন্তু এখান থেকে কিছু করতে পারবো। এই যে মনের মধ্যে কামনা বাসনা তৈরি করবে কোনো কিছু ক্ষেত্রে, সেই কামনা বাসনা আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে। অর্থাৎ যে কর্মক্ষেত্রের মধ্যে আপনি এগিয়ে যাচ্ছেন, বিশেষ করে কম বয়সী আপনারা যারা আছেন, নিজেকে ডেভেলপ করতে চাইছেন, সঠিক ট্র্যাক না যদি আপনি চয়েস করতে পারেন, তাহলে বাস্তবিক ক্ষেত্রে যে কটা বছর আপনি এখানে সময় দেবেন, একটি বছর যদি আপনি সময় দেন, সে একটি বছরও কিন্তু আপনার জীবন থেকে চলে যাবে, মনে রাখবেন। এই হলো মীন রাশি মীন লগ্ন আগত দিনগুলি আপনাদের পথ নির্দেশক। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।